নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্টের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে জানব। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেমেন্ট কবে ঢুকবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা, জানুন বিস্তারিত। তাহলে আসুন জেনে নিই কবে ঢুকবে টাকা স্কলারশিপের। পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করাই হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি রাজ্যের পড়ুয়াদের পড়ালেখার ক্ষেত্রে যেমন সাহায্য করবে তেমন কর্মসংস্থানও তৈরি করবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের আর পড়ালেখার খরচ নিয়ে চিন্তা করতে হবে না। রাজ্যের নিম্ন আয়ের পরিবারের সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপ থেকে যথেষ্ট উপকৃত হবেন। ইতিমধ্যেই অনেকে এর জন্য আবেদন করেছেন। এখন প্রশ্ন উঠছে যে এই স্কলারশিপের টাকা কবে ঢুকবে। আজ আমরা সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক টাকা কিভাবে দেওয়া হয় এই স্কলারশিপে। এই স্কলারশিপের জন্য অনলাইনে জমা দেওয়া সকল আবেদন বাছাই করা হয় এবং ছাত্রদের প্রাপ্ত নম্বর এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয়। এর মধ্যে যাদের নম্বর বেশি এবং আয় কম তাদের দেওয়া হয় অগ্রাধিকার। এরপর একটি মেধা তালিকা প্রস্তুত করা হয়। প্রার্থীদের জমা করা প্রয়োজনীয় নথি যাচাই করার পর মেধা তালিকা চূড়ান্ত করা হয়। এরপর নির্বাচিত প্রার্থীদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় বৃত্তির টাকা। কিভাবে টাকা সংক্রান্ত অভিযোগ জানাবেন। সঠিক তথ্য পূরণ করার পর যদি সময় মতো টাকা না পাওয়া যায় তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজের গ্রিভেন্স রেজিস্ট্রেশন বিকল্পে ক্লিক করুন। আবেদনকারীর অভিযোগ দাখিল বিভাগের অধীনে আপনি রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট ও নট রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট এই দুটি বিকল্প দেখতে পাবেন। এরপর আপনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিকল্পটি বেছে নেবেন। আপনি যদি নট রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট নির্বাচন করেন তাহলে আপনাকে গেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে আপনার শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করে প্রয়োজনীয় বিবরণ সহ অভিযোগ ফর্মটি পূরণ করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অভিযোগ নথিভুক্ত হবে। আসুন এবার জেনে নেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ছাড়া হবে। ভোটের জন্য এখন সব কাজ বন্ধ রয়েছে। এই ভোট পর্ব মিটলেই টাকা ছাড়া শুরু হবে। 4 জুন লোকসভা ভোটের রেজাল্টের পর ফের কাজ শুরু হবে। আর তখনই যাদের টাকা অ্যাপ্রুভ হয়নি তাদের অ্যাপ্রুভ করা হবে, আর যাদের টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের সেই টাকা ব্যাংকে ঢুকে যাবে। আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা বুঝবেন কিভাবে। sbmcm.wbhed.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি একটি পপ আপ দেখতে পান তবে তাতে ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে। নিচে দেওয়া আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি পূরণ করে লগ ইন বিকল্পে ক্লিক করে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে। তো বন্ধুরা, ভোটের রেজাল্ট কিন্তু 4 তারিখ বেরিয়ে গেছে। এখন আপনারা এই স্কলারশিপের টাকা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। আর আপনারা যদি এই স্কলারশিপের টাকা না পেয়ে থাকেন তাহলে কি করে অভিযোগ জানাবেন, আর আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।